এসআইআর ডিলিটেড ভোটারদের জন্য সবথেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। বন্ধুরা, আপনার নাম যদি এসআইআর চূড়ান্ত তালিকা থেকে ডিলিট হয়ে থাকে, অবশ্যই এই আপডেটটি আপনারই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আপনারা এই আপডেটটি মিস করেন তাহলে আপনারা বুঝতেই পারবেন না যে আপনার নাম ভেরিফিকেশন হবে না আবারও ডিলিট হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এই যে ইলেকশন শুরু হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগে পর্যন্ত এসআইআর এর যাবতীয় কাজকর্ম কিন্তু শেষ হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত যা চিত্র আমরা দেখতে পাচ্ছি যে ট্রাইব্যুনালে যে 27 লক্ষ আবেদন করা হয়েছিল, ডিলিটেড ভোটাররা যেই 27 লক্ষ আবেদনপত্র করেছিলেন তাদের ভেরিফিকেশন এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। তবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত ঠিক কতগুলো ভোটারের নাম নিষ্পত্তি হলো সেটা কিন্তু আপডেট উঠে এসেছে। পাশাপাশি আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেটি আপনারা যদি শোনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আপনাদের ভেরিফিকেশনটা ঠিক কবে নাগাদ কমপ্লিট করা হবে। তো আসুন ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই। দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিচারাধীন তালিকা থেকে বাদ পড়া প্রায় 27 লক্ষ নাগরিকের নথি যাচাইয়ের জন্য কলকাতা হাইকোর্টের 3 বিচারপতির একটি কমিটি কিন্তু গঠন করা হয়েছিল। বিচারপতি টি.এস. শিবগাবনম এই কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আপনারা জানেন, নাগরিকদের নথি পরীক্ষার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি তৈরির ক্ষেত্রে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বিষয়ে আপনারা জানেন। তবে গতকালকে আপডেট দিয়েছিলাম এই টি.এস. শিবগাবনম কিন্তু ইস্তফা দিয়েছে, পদচ্যুত করেছে। তিনি কিন্তু একজন গুরুত্বপূর্ণ অর্থাৎ এই যে ট্রাইব্যুনালের সবথেকে গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিলেন। সে আপনার যে যাবতীয় নথি সেগুলো কিন্তু তারা দেখছিল বা সমস্ত কিছু ভেরিফিকেশন যে করছিল, এই টি.এস. শিবগাবনম কিন্তু সমস্ত কিছু আপনার ভেরিফিকেশনটা করছিল। কিন্তু এই মুহূর্তে দেখুন কি বলেছে, চলতি বছরের 5 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালের কাজ করেছেন কিন্তু এই টি.এস. শিবগাবনম। মোট 1777 জন ভোটারের নিষ্পত্তি করেছেন। বুঝতেই পারলেন, 1777 জন ভোটারের নিষ্পত্তি করেছেন 27 এপ্রিল পর্যন্ত। পরে 29 এপ্রিল ভোট ছিল, 4ই মে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। এখন তো ভোট নিয়েই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রাজনৈতিক যে পরিস্থিতি সেটা তুঙ্গে রয়েছে। ট্রাইব্যুনালের কাজকর্ম তো আমার মনে হচ্ছে সেগুলো আপাতত বন্ধ করা হয়েছে বা স্টপ রাখা হয়েছে, হয়তো শপথ গ্রহণের পরই আবার ট্রাইব্যুনালের কাজকর্ম চলবে। তো বুঝতেই পারলেন, 27 লক্ষ ভোটারের মধ্যে 1777 জন ভোটারের কিন্তু নিষ্পত্তি মাত্র হয়েছে। এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে ভোটারের নিষ্পত্তি বাকি রয়েছে। ট্রাইব্যুনালের পক্ষ থেকে ইতিমধ্যেই নথি যাচাইয়ের পর 2টি পৃথক তালিকা প্রকাশিত করা হয়েছে। আপনারা জানেন, দুটি তালিকা প্রকাশিত করা হয়েছে। একটি তালিকায় আবারও যাদের নাম ডিলিট হয়েছে সেই তালিকায় রয়েছে এবং যাদের নাম উঠলো সেই তালিকায় রয়েছে। তবে চূড়ান্ত যাচাইয়ের কাজ এখনও অনেকটা বাকি। এই সংবেদনশীল সময়ে একজন অভিজ্ঞ বিচারপতি সরে দাঁড়ানোর নথি যাচাইয়ের কিছুটা যে গতি সেটা কিন্তু স্লো অর্থাৎ ধীর হচ্ছে বলে মনে করা হচ্ছে। বিচারপতি শিবগাবনম এই সিদ্ধান্ত নিয়ে আইনি মহলে চর্চা শুরু হলেও তিনি ব্যক্তিগত কারণ ছাড়া অন্য কোনো বিষয় উল্লেখ করেনি। এখন দেখার তার জায়গায় কাকে নিয়োগ করা হয় এবং 27 লক্ষ নাগরিকের ভাগ্য নির্ধারণে ট্রাইব্যুনাল কত দ্রুত পরবর্তী পদক্ষেপ নিতে পারে। তো বন্ধুরা, এবার আপনাদের সামনে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। দেখুন, আপনারা যারা 27 লক্ষ আবেদন করেছিলেন ট্রাইব্যুনালে, মাত্র 1777 জন ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে 27 এপ্রিল পর্যন্ত। তারপর গতকালকেই টি.এস. শিবগাবনম যে মেন গুরুত্বপূর্ণ একজন লোক ছিল এই ট্রাইব্যুনালের, সে আপনার সমস্ত নথিপত্র ভেরিফিকেশন করে দেখছিল, সমস্ত নথিপত্র যেগুলো রয়েছে সেগুলো একদম ভেরিফিকেশন করে দেখছিল সমস্ত ঠিক রয়েছে কিনা, আপনি বৈধ কি অবৈধ সেগুলো তো দেখছিল। তো সেই ব্যক্তি ইস্তফা দিয়েছেন, মানে বুঝতেই পারলেন যে এই যে গতি অর্থাৎ এই যে ভেরিফিকেশনের গতি সেটা অনেকটাই এবার ধীর গতিতে কিন্তু
চলবে। আবার নতুন করে বিচারপতি নিয়োগ করা হবে, তারপর সে কতটা স্পিডে কাজ করে সেটাই এখন দেখার বিষয়। কারণ এই 27 লক্ষ ভোটারের যদি ভেরিফিকেশন কমপ্লিট না হয় তাহলে কিন্তু অনেকটাই সমস্যা হবে ডিলিটেড ভোটারদের, যারা অনেকটাই আস্থা নিয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন। তো বুঝতেই পারলেন এই মুহূর্তের, বললাম তো আপনাদেরকে যে এই মুহূর্তের আপডেটটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বুঝতেই পারলেন যে কতটা গুরুত্বপূর্ণ ছিল। মাত্র অল্প সংখ্যক কিছু ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে, 2000ও কমপ্লিট হয়নি, এখনও 27 লক্ষই ধরতে গেলে পুরোটাই বাকি রয়েছে। তো কতটা কিন্তু এই কাজকর্ম শেষ করতে সময় লাগবে সেটা আপনারা নিজেরাই আন্দাজ করে দেখতে পারছেন। কেননা আপনাদেরকে বলেছিলাম যে ভোট শেষ হয়ে গেলে রাজনৈতিক তুঙ্গ চলবে, কে হয়তো টিএমসি হারবে, বিজেপি জিতবে, বিজেপি হারবে বা টিএমসি কিছু একটা হতে পারে। তো সেটাই আমরা দেখেছি। চূড়ান্ত ফলাফলের পর বিজেপি প্রচুর সংখ্যক আসন নিয়ে এই বাংলার ক্ষমতায় এসেছে। তো সে দল গঠন করবে, সমস্ত মন্ত্রীরা শপথ গ্রহণ করবে, তারপর হয়তো কাজকর্ম আবারও আগের মতোই কিন্তু চলতে পারে। তবে এই যে প্রসেস কবে গিয়ে শেষ হবে সেটা কিন্তু আমিও বলতে পারছি না, কেননা এখনও পর্যন্ত প্রচুর লক্ষ লক্ষ ভোটারের নাম কিন্তু ডিলিটেড তালিকায় রয়েছে এবং ট্রাইব্যুনালে তাদের নিষ্পত্তিকরণ এখনও পর্যন্ত হয়নি। তো বন্ধুরা, আশা রাখবো এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।